নেই পা, তবু স্বপ্ন দমে যায়নি। এমন শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা খেলে যাচ্ছেন ফুটবলের মতো খেলা। স্বপ্ন এমপিউটি ফুটবলের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরা। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে গত 20 অক্টোবর 2025 শহীদ ফারহান ফায়াজ স্টেডিয়ামে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ন্যাশনাল এমপিউটি ফুটবল কার্নিভাল 2025। এটি বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য এক যুগান্তকারী আয়োজন, যার লক্ষ্য তরুণ এমপিউটি ফুটবলারদের প্রতিভা বিকাশ, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ। তারা আমাদের এমন একটা সুযোগ করে দিয়েছে এবং আমরা আমাদের প্রতিভাকে তুলে ধরতে পারতেছি। অনেক সময় মানুষ যখন বলে তখন একটু কষ্ট লাগে যে আহারে এক পায়ে খেলতেছে, আবার যদি এই পাটা ভেঙে যায় তখন একটু কষ্ট লাগে। আবার আমরা এক পায়ে যখন সবাই থাকি তখন আবার আমরা এটাকে মজা করি, ফিল নেই, ভালো লাগে, ভালোবাসি ফুটবলটাকে, ভালোবাসি। অনেক আবেগ, এটা আমাদের ফুটবলের সাথে আমাদের অনেক আবেগ। বাংলাদেশ এই ডিসেবল সেক্টরটা এতটা ডেভেলপমেন্ট ছিল না। প্যারালিম্পিক যখন থেকে এই জিনিসটা হাতে নিছে তখন থেকে আমরা ডিসেবল সেক্টর যারা আছি তার আশার আলো দেখতেছি আর কি, যে না আসলে আমাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা জায়গা তৈরি করে দেওয়ার জন্য। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শহীদ ফারহান ফায়াজ স্টেডিয়ামে অনুষ্ঠিত উক্ত কার্নিভালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একই দিন বিকেল 4টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির। আজকে যারা খেলেছে আমাদের যে আনন্দটুকু দিয়েছে, সেই আনন্দ এই ফিজিক্যালি চ্যালেঞ্জদের কাছ থেকে কেউ আশা করে না, কিন্তু আমরা দিয়েছি। এই জিনিসটুকু আমার মনে থাকবে, এইটুকুই আমি বলছি। খেলাধুলা করার জন্য আপনাদের যে ম্যাটেরিয়ালগুলো আমাদের ক্রীড়া পরিদপ্তর থেকে দেয়া যায়, আগামীতে আমি চেষ্টা করব আপনাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা খেলাধুলা করেন অন্তত আপনাদের দিস ইজ নট পার্ট, তারপরে আপনারা যেটা খেলেন এইটাকে আমরা ইনক্লুড করার চেষ্টা করবো আগামী বছর। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবল খেলোয়াড় মোহাম্মদ কাইসার হামিদ ও জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক মামুনুল ইসলাম। শুভকামনা রইল সবাই প্রতি, কারণ এই প্যারালিম্পিক যেই আয়োজন করেছে শুধু ফুটবলই না, ফুটবল ইজ মোস্ট পপুলার গেম ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল ইন বাংলাদেশ অলসো। আমি বলবো যে এইটাকে প্রমোট করা খুবই সহজ হবে, কারণ বাংলাদেশের মানুষ এখনও ফুটবলকে ভালোবাসে, এখনও বাংলাদেশের মানুষের প্রিয় খেলা হচ্ছে ফুটবল। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবারই দরকার। তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা, আর তাদের উদ্দেশ্য হলো তারা যেটা করতেছে এটা বাংলাদেশের পতাকা ফ্ল্যাগ বহন করার জন্য করতেছে এবং দেশের জন্য করতেছে। তাদের জন্য শুভকামনা সবসময় থাকবে। আরও ছিলেন ম্যাঙ্গো লাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াকুব সুজন ভুইয়া। শুভেচ্ছা জানাই যারা সিলেক্ট হয়েছেন এবং যারা সামনে খেলতে যাবেন দেশের বাইরে। আশা করি আপনারা আপনাদের 100% দিবেন, যাতে আমরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের নামটা আপনারা সারা বিশ্বে আরো বড় করে দেখাতে পারেন। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিআরসির ম্যানেজার সুভাষ সিনহা। Your capability can show the Bangladesh strength, and I have a full trust on you. I am sorry that you don't have much time to practice, but still, whatever the time you left before you leave Bangladesh for this tournament, I will say give 100%. Give 100%. এবং স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের প্রতিষ্ঠাতা ও সিইও শারমিন ফারহানা। ছেলেদের টিমটা তো অবশ্যই ভালো খেলবে এবং অর্জন করে নিয়ে আসবে, কিন্তু আমি মেয়ে হিসেবে চাই যে মেয়েদের টিমটা ওদের আগে দেশের জন্য সম্মান নিয়ে আসবে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ক্রীড়াবিদরা ও সংগঠকবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এনপিসি বাংলাদেশের মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল। তিনি বলেন, এমপিটি ফুটবল ওয়ার্ল্ড কাপের এশিয়ান কোয়ালিফায়ার রাউন্ডটা অনুষ্ঠিত হবে, ওইখানে যোগ দিতে যাচ্ছে আমাদের বাংলাদেশ টিম। এই বাংলাদেশ টিম যেই দলটা যোগ দিবে, আমাদের 15 জন যে প্লেয়ার সিলেকশনের জন্যই আজকের এই এমপিটি ফুটবল কার্নিভাল 2025। এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রশিক্ষণ। আমরা এমপিটি ফুটবল টুর্নামেন্টের যারা অংশগ্রহণ ওদের প্রশিক্ষণ শুরু হবে আগামী পরশু থেকেই। তারপরে এশিয়ান ইয়ুথ যে প্যারা গেমস ওইটার আমরা প্রশিক্ষণ শুরু করব আগামী 1 তারিখ থেকে। এরপরে এখন হচ্ছে খেলোয়াড় প্রশিক্ষণ। আমরা অ্যাথলেটদের প্রশিক্ষণ করব, প্রশিক্ষণ দিয়ে তাদের একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাব, সর্বোচ্চ মান নিয়ে যেন তারা
এই টুর্নামেন্টগুলিতে গেমসগুলিতে অংশগ্রহণ করতে পারে। উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ হেদায়েতুল আজিজ, যিনি একজন হুইল চেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধী ব্যক্তি এবং এনপিসি বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য। নিশ্চয়ই এই আয়োজন চলমান থাকবে এবং শুধুমাত্র জাতীয় অঙ্গনেই নয়, এটি আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত এটি চলমান থাকবে। এছাড়াও কথা বলেন এমপিউটি ফুটবল কোচ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা নতুন কিছু দিতে চাই, নতুন জাতিকে নতুন নিউ থিঙ্কিং অ্যারাইভ আওয়ার কান্ট্রি। এমপিউটি ফুটবল শুধু এটা সীমাবদ্ধ না, পুরো বাংলাদেশের মধ্যে এবং ওয়ার্ল্ড ছড়াই গেছে এটাকে আমরা চাই যে মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধী তরুণ এমপিউটি ফুটবলারদের মধ্য থেকে সেরা প্রতিভাবানদের নির্বাচন করা হয়। নির্বাচিত ফুটবলারদের পরবর্তীতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে তারা আসন্ন এশিয়ান অঙ্গনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত হতে পারে। এনপিসি বাংলাদেশ বিশ্বাস করে যে এই আয়োজন বাংলাদেশের তরুণ প্রতিবন্ধী এমপিউটি ফুটবলারদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং একটি সামাজিক আন্দোলন, যা অন্তর্ভুক্তি, সমতা এবং ক্ষমতায়নের বার্তা বহন করবে। আহমেদ শাফি, চ্যানেল আই।